আজকে আমি তোমাদের সঙ্গে লোটে মাছের একটা দারুণ রেসিপি শেয়ার করব লোটে মাছ দিয়ে ফিশ ফ্রাই। যারা লোটে মাছ পছন্দ করে না তারাও কিন্তু এরমভাবে বানিয়ে দিলে খাবে। তো দেখো নিয়ে নিয়েছি লোটে মাছ। মাছগুলো আমার একটু সাইজে ছোট, আর মাছের মাথা আর পাশে যে কাঁটাগুলো আছে সব কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি। দিয়ে মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে জলটা একটু ভালো করে ঝেড়ে ছেঁকে নিই, ছাঁকনিতে নিয়ে ছেঁকে নিয়েছি যাতে মাছেতে আর কোনো এক্সট্রা জল না থাকে। দিয়ে দিচ্ছি মাছটাকে ম্যারিনেট করব। তার জন্য দিলাম নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, হাফ লেবুর রস দেবো, আর দিয়েছি সামান্য একটু কাসুন্দি। ওই 1-1.5 চামচ মতন কাসুন্দি আমি ব্যবহার করেছি। আর দিয়েছি রসুন গ্রেট করে নিয়েছি, আর সামান্য আদাও গ্রেট করে নিয়েছি। চাইলে আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারো। দিয়ে ভালো করে মাছটাকে আমি মাখিয়ে রেখে দেব ওই ধরো 10 থেকে 15 মিনিটের জন্য। মাছটা কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে সমস্ত মশলা মাছের গায়ে লাগে। এইবারে একটা ব্যাটার বানাবো। তার জন্য নিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ ময়দা, আর সামান্য নুন দিয়ে পরিমাণ মতন অল্প অল্প করে জল দিয়ে একটা না মোটা না পাতলা ব্যাটার বানিয়ে নেব। তোমরা চাইলে এখানে একটা ডিমও ব্যবহার করতে পারো। এবার দেখো ব্যাটারটা ঠিক এই রকমভাবে আমি তৈরি করে নিয়েছি। এইবারে আমি আরও একটা জায়গায় আমি নিয়ে নিচ্ছি সামান্য একটুখানি ময়দা, আর একটা থালায় নিয়েছি ব্রেড ক্রাম্বস, যাদের মাছগুলো এর মধ্যে কোট করব তার জন্য। তো দেখো 10-15 মিনিট পর এই মশলার থেকে একটা মাছ নিয়ে নেব। নিয়ে প্রথমে দেব মাছটা ময়দার মধ্যে শুকনো ময়দার মধ্যে দিলে কি হবে, মাছের গায়ে যে মশলাগুলো লাগানো আছে সেগুলো কিন্তু ওই ব্যাটারে ডোবালে ব্যাটারের মধ্যে চলে যাবে না, মাছের গায়েতেই লেগে থাকবে। সেই জন্য শুকনো ময়দাটা মাছেদের সবার ফার্স্টে কোট করে নিতে হবে। তারপরে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে খুব ভালো করে মাছগুলোকে এই ব্রেড ক্রাম্বসের সাথে কোট করে নেব। দেখো ঠিক এই রকম করেই প্রত্যেকটা মাছ কিন্তু আমি কোট করব। প্রথমে শুকনো ময়দায় দেব, তারপরে দেব ওই ব্যাটারটার মধ্যে, তারপরে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে ভালো করে কোট করব। তোমরা চাইলে এখানে ডবল কোট করতে পারো, আবার সিঙ্গেল কোট করলেও কিন্তু খুব একটা অসুবিধা হবে না। তো দেখো সব মাছগুলোকে আমি এইভাবে কোট করে নিয়েছি, আর রেখে দেবো সেট হওয়ার জন্য ওই আধ ঘন্টা 10-15 মিনিটের জন্য। বা তোমরা চাইলে এগুলোকে ফ্রিজেও স্টোর করে রাখতে পারো 1 মাসের মতন। যখন মন চাইবে এভাবে বের করে সঙ্গে সঙ্গে কিন্তু ভেজে খাওয়া যাবে। তো দেখো তেল দিয়ে দিলাম, সাদা তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে একটু সময় নিয়ে বেশ লাল লাল করে কিন্তু এগুলোকে ভেজে নেব। হাইতে করে ভাজলে কিন্তু মাছ ভিতর থেকে কাঁচা থেকে যাবে, সেই জন্য গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে একটু ধৈর্য ধরে এই মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে ভেতর থেকেও মাছগুলো একদম সুন্দরভাবে তৈরি হয়ে যায়। তো দেখো উল্টে পাল্টে সব কিন্তু আমি লাল লাল করেই ভেজে নিচ্ছি। এই যে দেখো ঠিক এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এইবারে একটা থালার মধ্যে তুলে নিলাম, আর সামান্য একটু কাসুন্দি দিয়েই আমি কিন্তু এটা পরিবেশন করব। আর ভেতরটাও দেখো তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভেতর থেকেও কিন্তু একদম সুন্দরভাবে মাছটাও সেদ্ধ হয়ে গেছে, আর জিনিসটাও কিন্তু আমার খুব সুন্দরভাবে তৈরিও হয়ে গেছে। তো তোমরাও বাড়িতে একবার এভাবে বানিয়ে দেখো লোটে মাছের ফ্রাই, খুব সুন্দর লাগে কিন্তু খেতে। আর যারা লোটে মাছ পছন্দ করে না তাদেরও কিন্তু এভাবে বানিয়ে দিলে তারাও কিন্তু খেয়ে নেবে। তাহলে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে আজকের মতন টাটা।